আমার ভাইয়েরা এবার ভালো করে শুনেন ওই লোকমানের যে কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সন্তানকে ওসিয়ত করেছিলেন লোকমান কি করেছিলেন এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমি যদি চাই আমার সন্তান যেন নেককার হয় আমি যদি চাই আমার সন্তান যেন নামাজি হয় আমি যদি চাই আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয় আমি যদি চাই আমার সন্তানটা যেন সমাজে ভদ্র হয় আজকে সমাজে অনেক যুবক আছে চলাফেরা দেখলে অভদ্র মানুষ হয় কথাবার্তা শুনলে মানুষ হয় রাস্তাকে অভদ্র করে অভদ্র কথা হয় কি হয় না তার চলাফেরা দেখে মানুষ তারও গালি দেয় তার বাবারও গালি দেয় ওই অভদ্র গরু অভদ্র কথা জোরে এখন হয় কি হয় না এর জন্য আল্লাহ বলেন এ বান্দা লোকমানের কথাগুলো ভালো করে শোনো লোকমান যেরকম তার সন্তানকে কাছে নিয়ে ওসিয়ত করেছিলেন উপদেশ দিয়েছিলেন তোমরাও সন্তানকে পাশে নিয়ে খানা খাওয়ার সময় ঘরে বসাইয়া বলো এ বাবা গাঞ্জা খাইবা না মদ খাইবা না ইয়াবা খাইবা না নামাজ পড়বা রোজা রাখবা ওলামায়ে কেরামকে সম্মান দিবা মুরব্বিদেরকে সম্মান দিবা আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াইবে আখিরাতেও আল্লাহ মহান আল্লাহ সম্মানী বানায়া জান্নাতে দিবে সুবহানাল্লাহ লোকমান বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াগযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লোকমানের এক নাম্বার নসিহত হলো এ সন্তান ভালো করে শুনবা আমি বাবার এক নাম্বার উপদেশ হলো মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না জোরে বলেন কি করিও না আর একটু জোরে কোন কার সাথে শিরিক করতা না লোকমান সন্তান এক নাম্বার উপদেশ দিলেন এ সন্তান সাবধান আল্লাহর সঙ্গে শিরিক করবা না কারণ মহান আল্লাহ শিরিক গুনাহ maaf করবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নামাজ পড়ো নাই